বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থাকে মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে হার্ডলাইনে যাওয়ার ঘোষণা দিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কুমিল্লায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীর কবর জিয়ারত শেষে চরমপন্থীদের উত্থানের চেষ্টা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। খেলাফতের ডাক দিয়ে পুলিশের সাথে সংঘর্ষেও জড়ায় তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইসলামী চরমপন্থার বেশ কিছু ঘটনা উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলছে, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীরা উজ্জীবিত হবার চেষ্টা করছে, যদিও একে বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেননি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বরং তিনি জানান, ধর্মীয় উগ্রবাদকে কঠোরভাবে দমন করবে অন্তর্বর্তী সরকার। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা ধর্মীয় রাজনীতিক কোন রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে। আমরা যদি দেখি যে আসলে আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব। উপদেষ্টা বলেন, কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিয়ে নয়, সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়াকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে গণতান্ত্রিক একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি, এটা হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সরকার চেষ্টা করে যাচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। সামনে থেকে আমরা চেষ্টা করব বাংলাদেশে। মাহবুব কবির চপল, ATN বাংলা।